executable file loaded into memory, মানে একটা প্রোগ্রাম তখনই প্রসেস হয় যখন সে একটা মেমোরিতে লোড হয়। Execution of program is started via GUI mouse click command line entry or its name, মানে একটা প্রসেস তখনই আম, হচ্ছে পারফর্ম করে বা এক্সিকিউশন হয় যখন তুমি মাউস দিয়ে ক্লিক করো অথবা কোনো একটা কমান্ড লাইনে কোনো একটা হচ্ছে কমান্ড লিখো, মানে এক্সিকিউশনের জন্য কমান্ড দাও, তখনই এটা হয়। তো একটা প্রোগ্রামের ক্ষেত্রে অনেকগুলো প্রসেস হতে পারে, তার মধ্যে দেখো যে কনসিডার মাল্টিপল ইউজার এক্সিকিউশন অফ দ্য সেম প্রোগ্রাম, মানে একই প্রোগ্রাম যখন রান করবে তখন দেখা গেল যে অনেকগুলো আম, হচ্ছে প্রসেস, মানে অনেকগুলো ইউজার জড়িত থাকতে পারে। তো অনেকগুলো ইউজার যখন জড়িত থাকবে তখন একটা প্রোগ্রামের মধ্যেই হচ্ছে অনেকগুলো হতে পারে, অনেকগুলো প্রসেস থাকতে পারে। তো একটা প্রসেসের মেইন কিছু অনেকগুলো হচ্ছে মেমোরি ইউনিট থাকে, তার মধ্যে দেখো এখানে আছে একটা ম্যাক্স নামক যদি কোনো একটা প্রসেস থাকে তাহলে দেখো স্ট্যাক থাকে, এর মধ্যে হিপ থাকে, ডেটা থাকে, টেক্সট থাকে। এগুলো সবই তোমরা ডেটা স্ট্রাকচার কোর্সে করছো। তার প্রসেসে অনেকগুলো ডেটা, যার কারণে এখানে অনেকগুলো ডেটা স্ট্রাকচারের কথা বলা হচ্ছে। আচ্ছা, আমি মিস করেছি। আচ্ছা, দেখো যে একটা অপারেটিং সিস্টেম যখন কোনো কিছু এক্সিকিউট করে তখন সে কিছু জব আকারে এক্সিকিউশন করে, মানে একটা ক্ষুদ্র ইউনিট, একটা এক্সিকিউশনের ক্ষুদ্র ইউনিটকে বলা হচ্ছে জব। তো এটা ব্যাচ সিস্টেমে জব বলা হয়, আর টাইম শেয়ার্ড সিস্টেমে সেটাকে টাস্ক বা ইউজার প্রোগ্রাম বলে। তো তোমরা যে বই পড়বা সেখানে জব এবং প্রসেস এই দুইটাকে ইন্টারচেঞ্জেবলি ইউজ করা হয়, মানে কখনো জব কখনো প্রসেস, এরকম। শেষ করে আবার বলবো। আচ্ছা, প্রসেস কি? একটা এ প্রোগ্রাম ইজ এক্সিকিউটিং, প্রসেস এক্সিকিউট মাস্ট ইন সিকোয়েন্সিয়াল ফ্যাশন। তারপর একটা প্রসেসের মাল্টিপল পার্ট থাকে, তার মধ্যে একটা হচ্ছে কোড, সেটাকে টেক্সট সেকশন বলা হয়। তারপরে হচ্ছে প্রোগ্রাম কাউন্টার, মানে এটা প্রসেসর একটা রেজিস্টার হিসেবে থাকে। তারপরে স্ট্যাক, সেখানে কিছু টেম্পোরারি ডেটা থাকে, যেমন ধরো লোকাল ভেরিয়েবল, রিটার্ন টাইপ, প্যারামিটারস, এগুলো। আর একটা ডেটা সেকশন, সেখানে কিছু গ্লোবাল ভেরিয়েবল থাকে। আর একটা হিপ থাকে, সেটা থাকে কন্টেনিং মেমোরি ডাইনামিক অ্যালোকেটেড ডিউরিং টাইম রান টাইমের সময় যে ধরনের ডেটাগুলো তৈরি হয় সেগুলোকে হিপে একটা ডেটা স্ট্রাকচারে সেভ করে রাখা হয়। তো এই যে এইটা একটা প্রসেসের ব্লক ডায়াগ্রাম, এখানে এর মধ্যে হিপ, ডেটা, টেক্সট, স্ট্যাক সবই এখানে আছে। তো একটা প্রসেস অনেকগুলো স্টেট থাকে, যখন প্রসেস তৈরি হয় তখন সে টার্মিনেট হওয়া পর্যন্ত ভিন্ন ভিন্ন, মানে টার্মিনেট হওয়া মানে হচ্ছে সে পুরো এক্সিকিউশন শেষ করা পর্যন্ত তার ভিন্ন ভিন্ন স্টেট থাকে। তো 5 ধরনের স্টেট থাকে। একটা হচ্ছে নিউ, এটা কখন হয়? দ্য প্রসেস ইজ বিং ক্রিয়েটেড, যখন প্রথম প্রসেসটা তৈরি হয় তখনই নিউ স্টেটে থাকে সে। এরপর রানিং, ইনস্ট্রাকশন আর বিং এক্সিকিউটেড, যখন তুমি কোন একটা ওই প্রসেসটাকে এক্সিকিউট করার জন্য মাউসে ক্লিক করো অথবা কোন একটা কমান্ড লাইনে কোন একটা কমান্ড দাও তখন সে রানিং স্টেটে চলে যায়। এরপরে ওয়েটিং স্টেট, ওয়েটিং স্টেট কখন হয়? দ্য প্রসেস ইজ ওয়েটিং ফর সাম ইভেন্ট অর টু অকার, মানে এটা তখনই হবে যখন দেখা গেল যে ওই প্রসেসটা রান করবে, কিন্তু রান করার জন্য কোনো একটা রিসোর্সের প্রয়োজন, হয়তো কোনো একটা কিবোর্ডের প্রয়োজন, অথবা সিপিইউ ফ্রি থাকা প্রয়োজন, অথবা সে এক্সটার্নাল কোনো একটা পেরিফেরাল ডিভাইসের উপর ডিপেন্ডেন্ট। তো এরকম স্টেটে সে ওয়েটিং অবস্থায় থাকে। আর আরেকটা হচ্ছে রেডি, দ্য প্রসেস ইজ ওয়েটিং টু বি অ্যাসাইনড টু এ প্রসেসর। তো এটা হচ্ছে তখন হবে যখন সে সবগুলো সে যতগুলো ইভেন্টের উপরে ডিপেন্ডেন্ট ছিল সেগুলো সব এক্সিকিউট হয়ে গেছে, এখন সে রান করতে পারবে। এই অবস্থা, মানে ওয়েটিং থেকে রান, এর মাঝামাঝি একটা অবস্থা হচ্ছে রেডি স্টেট। আর আরেকটা হচ্ছে টার্মিনেটেড, টার্মিনেট কখন হবে? দ্য প্রসেস হ্যাজ ফিনিশড এক্সিকিউশন, তার মানে ওই প্রসেসের যতগুলো স্টেটমেন্ট ছিল সবগুলো যখন এক্সিকিউশন শেষ হয়ে যাবে তখন সে টার্মিনেট হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা প্রসেস স্টেট ডায়াগ্রাম, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন।
তো এখানে দেখো 5টা ইভেন্টই আছে। তো প্রথমে আছে নিউ স্টেট থেকে যদি আমরা শুরু করি ব্যাখ্যা করা। তো প্রথমে একটা প্রসেস যখন ক্রিয়েট হবে তখন সে নিউ স্টেটে থাকবে। তারপরে কি করবে, সে রেডি স্টেটে অ্যাডমিট করবে, তার মানে নিউ স্টেট থেকে সে রানিং স্টেটে যাইতে চাই। সো সে কোথায় যাবে, রেডি স্টেটে অ্যাডমিট করবে। রেডি স্টেট থেকে সে হচ্ছে যেতে পারবে রানিং স্টেটে। তো রেডি থেকে রানিং এ গেল। আচ্ছা, এবার রানিং থেকে একটা প্রসেস 3 জায়গাতে যেতে পারে। একটা হচ্ছে যদি এক্সিট করে তাহলে সে টার্মিনেট হয়ে যাবে। তারপরে যদি কোনো একটা ইন্টারাপ্ট রিকোয়েস্ট আসে, ইন্টারাপ্ট এই শব্দটা তোমাদের কাছে নতুন হতে পারে। তো ইন্টারাপ্ট হচ্ছে এরকম যে কোন একটা প্রসেস রান করছিল, এই মুহূর্তে ওই প্রসেস এর কাছে একটা নতুন রিকোয়েস্ট আসলো যে নতুন অন্য কোনো প্রসেসকে রান করার সুযোগ দিতে হবে। তো তখন সে কি করবে, তখন সে হচ্ছে ওই প্রসেসটা এক্সিকিউশন বন্ধ করে দিবে এবং নতুন প্রসেসটা এক্সিকিউশন শুরু করবে। তো এই যে সিচুয়েশন, এটাকে বলা হচ্ছে ইন্টারাপ্ট। মানে ইন্টারাপ্ট মানে হচ্ছে বাধা দেওয়া বা বিঘ্ন ঘটানো। তার মানে যখন একটা প্রসেস রানিং থাকবে, সেই রানিং অবস্থা থেকে যদি সে আহ, হচ্ছে এক্সিকিউশন করতে না পারে বা কোনো একটা ইভেন্ট ঘটে, তখন এটাকে বলা হচ্ছে ইন্টারাপ্ট। তার মানে যদি রানিং স্টেট থেকে কোনো একটা ইন্টারাপ্ট রিকোয়েস্ট আসে, তাহলে সে রানিং থেকে রেডি স্টেটে চলে যাবে। পরবর্তীতে আবার রেডি স্টেট থেকে সে আবার রানিং স্টেটে আসতে পারবে। আরেকটা ঘটনা ঘটতে পারে রানিং থেকে। ধরো মনে করো একটা প্রসেসে অনেকগুলো স্টেটমেন্ট বা অনেকগুলো এক্সিকিউশন ইউনিট আছে, তার মধ্যে মনে করো 40% শেষ হয়েছে। এই মুহূর্তে কোনো একটা ইনপুট বা আউটপুট ইভেন্ট রিকোয়েস্ট আসছে। তো হয়তো সে কিবোর্ড থেকে কোনো একটা মান ইনপুট হিসেবে নিবে, তারপরে এক্সিকিউশনটা সে হচ্ছে কন্টিনিউ করবে। কিন্তু ওই মুহূর্তে ইনপুট আউটপুটের যে হচ্ছে ডিভাইসটা আছে সেটা বিজি, সে ইনপুট দিতে পারছে না। তো ওই মুহূর্তে সে রানিং স্টেট থেকে ডিরেক্টলি ওয়েটিং স্টেটে আসবে এবং পরবর্তীতে এই ওয়েটিং স্টেট থেকে হচ্ছে কোনটা ইনপুট আউটপুট ইভেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে সে আবার রেডি স্টেটে যাবে এবং রেডি স্টেট থেকে আবারও রানিং স্টেটে যাবে। তো এইভাবে করেই একটা প্রসেস তার লাইফ সাইকেলে নিউ থেকে টার্মিনেশন এই পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। আহ, তো এবার আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে পিসিবি। তো পিসিবি জিনিসটা কেন ইউজ করা হয় সেটা আগে বুঝতে হবে, তারপরে আমরা পিসিবি পড়বো। তো আগে বললাম যে কোন একটা প্রসেস রানিং অবস্থায় আছে, ধরে নাও যে কোন একটা প্রসেস রান করছে। তো এই সময় যদি কোন একটা ইন্টারাপ্ট রিকোয়েস্ট আসে, তখন কি করতে হবে, ওই প্রসেসটাকে ওয়েট স্টেটে চলে আসতে হবে এবং নতুন আরেকটা প্রসেস রেডি স্টেট থেকে রানিং স্টেটে চলে যাবে। তো তাহলে এই যে এই কাজটা হলো, এই কাজটার জন্য একটা প্রসেসকে পজ হয়ে যেতে হচ্ছে আর একটা প্রসেসকে রিজিউম হতে হচ্ছে। তো তাহলে দেখো যে যেই স্টেটটা রানিং ছিল সে ওয়েটিং স্টেটে চলে আসলো, তাহলে এই সময় ওই প্রসেসের মধ্যে যে মেমোরি গুলো ছিল, হচ্ছে তাহলে এই যে এই ব্যাপারটা, তার মানে হচ্ছে তুমি যখন কোনো একটা প্রসেসকে রানিং থেকে ওয়েটিং এ নিয়ে আসবা বা কোনো একটা প্রসেসকে রেডি থেকে রানিং এ নিয়ে যাবা, তখন তোমাকে কি করতে হবে, এই মেমোরি গুলো কিভাবে সেভ হচ্ছে এটা খেয়াল রাখতে হবে। তো এই কাজটা করে থাকে হচ্ছে পিসি। এই প্রসেসটা এই মুহূর্তে কোন স্টেটে আছে সেইটা সেভ করা থাকে প্রসেস স্টেটে। এটা কি হতে পারে, রানিং হতে পারে, ওয়েটিং হতে পারে, এরকম হতে পারে। তারপরে আর আছে আছে হচ্ছে প্রোগ্রাম কাউন্টার আছে লোকেশন অফ ইনস্ট্রাকশন টু নেক্সট এক্সিকিউশন। তার মানে এই প্রসেসটা যখন রান করবে তখন এর পরে যে প্রোগ্রামটা এক্সিকিউট করবে সেটা কোথায় আছে সেটা